তাহলে মায়েরা মনে রাখতে হবে প্রত্যেকের কর্মের উপরে নির্ভর করতে হবে। তোমার কর্ম যদি ভুল হয় তাহলে বাবা তোমাকে তো শাস্তি পেতেই হবে। আর আরো একটা বিষয় লক্ষ্য করতে হবে বাবা, আমি মেলামেশাটা কার সঙ্গে করছি এইটা খেয়াল রাখবে। আমি কার সঙ্গে মিশছি, ছোট ছোট সন্তান যারা আমরা মানুষ করছি বাবা, খেয়াল রাখতে হবে আমার ছেলে মেয়েরা কার সঙ্গে মেলামেশা করে, তার উপরে কিন্তু তার চরিত্র গঠন হবে। এইটা ভেবে রাখবেন। কেন আমি বলছি না, প্রমাণ দিয়ে গেছে মহাভারত। যদি বলো কেন, মহাভারতে প্রমাণ কি করে দিল? পিতামহ ভীষ্ম বাবা 12 জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব ছিল, তবু কিন্তু সেই পিতামহ ভীষ্মকে 58টা দিন সরসজ্জায় পড়তে হলো। কি গো মাইরা, মহাভারত যারা দেখেছেন বা শুনেছেন, দেখেন না পিতামহ ভীষ্ম অর্জুন প্রত্যেকটা অঙ্গে একটা একটা করে বাণ গেঁথে দিয়েছে, মানে কোনো জায়গায় ফাঁকা নেই। শুধুমাত্র মাথাতে বাণটা দেওয়া ছিল না, মাথাটা নিচু হয়েছিল, মানে তীরের উপরে, মানে স্বরের বিছানার উপরে ঘুমিয়েছিল পিতামহ ভীষ্ম। তাহলে এই জায়গাটা লক্ষ্য করে দেখেন বাবা, মহাভারতে যত যত চরিত্র আছে ভীষ্মের মতো এত ভালো মানুষ আর কোন চরিত্র পাবে না। দেখেন বাবা, নিজে সংসার করেনি, সংসার না করেও ছেলে পুলে নাতি পুতিকে ঘাড়ে পিঠে নিয়ে মানুষ করেছে, করেনি? যারা তত্ত্বজ্ঞানী তারা জানবেন। আর একেবারে বাবা সবটা বিস্তার করতে গেলে তাহলে তো সারা রাতে শেষ করতে পারবো না, তাই না? যারা বোঝেন একটু একটু তারা ভালো করে জানবেন। নিজে সংসার করেনি, ভীষ্ম সংসার করেনি নিজে বাবার জন্য, হ্যাঁ, নিজে গোটা সম্পত্তি সৎ ভাইদের ছেড়ে দিল, বিচিত্র বীর্যকে দিয়ে দিল সমস্ত সম্পত্তি, নিজে একটা কানা করি নিল না, সংসার করলো না। সংসার না করেও একেবারে সংসারী হয়েছে, সবাইকে গলে পিঠে মানুষ করলো, কিন্তু মানুষ করে হলো কি, শেষে বাবা অর্জুনের বাণে 10 দিনের মাথায় ভীষ্ম সরসজ্জায় পড়ল। 18 দিন যুদ্ধে 10 দিনের মাথায় সরসজ্জায় পড়ল। কেন? 58টা দিন মুখের কথা নয় বাবা, 58টা দিন ওই তীরগুলো গাঁথা ছিল ভীষ্মের গায়ে। ভাবেন মা, একটা কাঁটা যদি আমাদের পায়ে ফুটে যায় কত ব্যথা লাগে, লাগে না? কাঁটাটা বের করে দেবে, তবু 2-4 দিন এখনো পায়ে ব্যথা থাকবে। আর ভীষ্মের শরীরে অত তীর গাঁথা, পঞ্চ পাণ্ডবরা এসে কাঁদছে, দাদু তোমার কষ্ট হচ্ছে। ভীষ্ম কাঁদতে কাঁদতে বলল, অর্জুন কষ্ট পেও না। আমার কি মনে হচ্ছে জানো, যে অর্জুনকে আমি কাঁধে করে নিয়ে ছড়ে বেড়াতাম, যে অর্জুন আমার কাঁধে চড়ত, এই যে পানগুলো আমার গায়ে গাঁথা আছে না, দেখে মনে হচ্ছে জানো অর্জুন আমাকে একেবারে জড়িয়ে ধরে বসে আছে। তুমি কষ্ট পেও না। যুধিষ্ঠির এসে বলছে, দাদু তুমি এবার মরে যাও, কারণ তোমার কষ্ট আর দেখা যাচ্ছে না, তুমি এবার একটু মরে যাও। দেখবেন তোমার বাড়ির কোনো ফ্যামিলি যদি বয়স হয়ে বিছানায় পড়ে, পায়খানা প্রস্রাব করিয়াছে, অনেক ডাক্তার করছেন, অসুখ ভালো হচ্ছে না, ডাক্তার যদি বলে দেয় রোগী বাড়ি নিয়ে চলে যাও, একটু খাইয়ে দাইয়ে দাও, বেশি দিন আর বাঁচবে না, কিন্তু ডাক্তার বলে দিল, কিন্তু বিছানায় পড়ে রয়েছে বাবা, মরছে না। আত্মীয় পরিজন না তখন ভগবানের কাছে কাঁদে না, ঠাকুর এবার মানুষটাকে তুলে না। কি বাবা ভুল বললাম? অনেকে বলে না, যখন কোনো মানুষ কষ্ট পায়, ঠাকুর এবার মানুষটাকে তুলে না। আস্তে মা আস্তে, এত গুনগুন আওয়াজ কেন হচ্ছে? কেন হচ্ছে এত গুনগুন আওয়াজ? আমি বুঝতে পারছি না। তোমরাই যদি গল্প করবে তাহলে হলো কেন এখানে? আমার কথাগুলো শুনবার জন্য তো। সারা বছর তো গল্প করলে গো, এখনো হরিবাসরে এই 3টে ঘন্টা একটু চুপচাপ থাকা যায় না? একটু চুপচাপ থাকো মা,
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল। যে জায়গাটা বসেছেন ওই জায়গাটা খুব দামি জায়গা, ওই জায়গাটা পরীক্ষিত মহারাজের জায়গা। আর ওই যে জায়গাতে বসেছেন আপনারা মনে করছেন আপনাদের এই গাজীপুরে সাধারণ একটা জায়গা, না, এই ভুল বুঝি বলে আমাদের কলির মানুষের এই দশা। ওই জায়গাটা সাধারণ জায়গা নয়, পরীক্ষিতের জায়গা। ওইখানে বসে যদি ঠিক শোনার মতো শোনা যায় আমাদেরও কৃপা হয়ে যায়। তাহলে হচ্ছে না কেন? কেউ শুনছি না তাই তো কৃপা হচ্ছে না, শুনতে হবে। নববিধা ভক্তিতে আগেই বলছে বাবা শ্রবণ, তারপরে বলছে কীর্তন। আমার জায়গার থেকে ওই জায়গাটা সব থেকে মূল্যবান, ভুলে যাবেন না। দেখেন এত বলে যাচ্ছি তো তবু দেখেন আওয়াজ হয়েই যাচ্ছে। হরি বল। তো জয় রাধে। এই পিতামহ ভীষ্ম যখন প্রাণ ত্যাগ করবে কিন্তু করতে পারছে না কেন? বাবা দুটো আয়ন হয়, একটা দক্ষিণায়ন একটা উত্তরায়ণ। দক্ষিণায়ন চলাকালীন যদি কোনো ভক্তি দেহ ত্যাগ করে তাকে আবার মনুষ্য লোকে আসতে হয়। আর উত্তরায়ণ চলাকালীন যদি কোনো ভক্ত দেহ ত্যাগ করে তাকে আর মনুষ্য কুলে নয়, তাকে দেবলোকে চলে যেতে হয়। পিতামহ ভীষ্মের ইচ্ছা মৃত্যু ছিল কিন্তু মরতে পারছে না। কেন মরতে পারছে না? তার একটাই মাত্র কারণ, কারণ তখন চলছিল বাবা দক্ষিণায়ন। উত্তরায়ণ পড়বে তারপরে ভীষ্ম দেহ ত্যাগ করবে। তা যখন পঞ্চ পাণ্ডবদের শিক্ষা দিচ্ছে কি করে রাজ্য চালাতে হয়, তখনই বাবা যুধিষ্ঠির বলছে দাদু তুমি এবার মরে যাও, কষ্ট দেখা যাচ্ছে না। তখন ভীষ্ম কেঁদে বলেছিল যুধিষ্ঠির আমি যে মরব, আমি যে ঘোর অপরাধ করে ফেলেছি। দাদু তুমি অপরাধ করেছো? হ্যাঁ, মানুষ জানে না বলে আমি যে ঘোর পাপী। দাদু তুমি কি এমন অন্যায় করেছো? বলে আমি যে অন্যায়টা করেছি সে অন্যায়টা বাবা সেই যেদিন কুরুসভার মাঝে, যেদিন দ্রৌপদীর চুলের মুষ্টি ধরে কুরু মাঝে আনা হলো, পঞ্চপাণ্ডব পাশাখানায় যেদিন হেরে গেল, একটা একটা করে বাবা ঘর বাড়ি সব দিয়ে দিল দুর্যোধনকে, এমনকি ভাইদের বাজি রেখে দিল, নিজেও বাজিতে দাঁড়ালো, তবু হেরে গেল। শেষে একটাই সম্পদ ছিল তাদের ঘরের ঘরণী দ্রৌপদী। ওই দ্রৌপদীকেও বাজি রেখেছে, আর দ্রৌপদীকে বাজি রেখে খেলায় বসেছিল। আর সেই খেলায় যখন যুধিষ্ঠির হেরে গেল, দুর্যোধন আদেশ দিয়েছিল যাও এক্ষুনি গিয়ে দ্রৌপদীর চুলের মুষ্টি ধরে টেনে আনো। যখনই দ্রৌপদীর চুলের মুষ্টি ধরে টেনে আনা হলো কুরুসভায়, দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিল ওই নারীর বক্ষের কাপড়টা টেনে খুলে দাও। একটা কথা মনে রাখবে বাবা, কোন নারী জাতির যদি সম্মান চলে যায় সে নারীকে সমাজ আর নারী বলে না। কোন নারীর যদি নিজের লজ্জা নিজে ঢাকতে না পারে সে নারীকে সমাজে কেউ নারী বলে না। অপরাধ নিও না, একটা কথা বলি, এমন এমন পোশাক পরে মেয়েরা যাদের দিকে মা তাকাতে লজ্জা বোধ হয়। আমরা নারী যদি নারীর দিকে তাকাতে লজ্জা বোধ হয় তাহলে ভাবেন তো কোন পুরুষ যদি তাদের দিকে তাকায়, কিন্তু দোষ তাদের নয়, দোষ হচ্ছে তার বাবা মা। মনে রাখতে হবে তার বাবা মা, তার গার্জেন। কারণ যদি সন্তান বার হচ্ছে যদি তার পরিবারের লোকের চোখে লাগতো তাহলে বাবা ওই মেয়েটা ওই পোশাকে বাইরে বেরোতো না। এটা আমার কথা নয় বাবা, কেউ যেন মনে কিছু করবেন না, আমি জ্ঞান দিচ্ছি না। মহাভারত প্রমাণ দিয়েছে। দ্রৌপদী কুরুসভায় দাঁড়িয়ে কেঁদে বলেছিল পিতামহ ভীষ্মের কাছে, দাদু একটা নারীর যদি লজ্জা চলে যায় তাকে আর সমাজ নারী বলবে না। দাদু তুমি তো আমাদের বয়স জ্যেষ্ঠ, তুমি কিছু তো করো। দাদু মাথা নিচু করে আছে।
অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে সাহায্য চাইল, গুরুদেব মাথা নিচু করে আছে। পাঁচটা বীরের মতো স্বামী তাদের কাছে সাহায্য চাইল, তারা মাথা নিচু করে আছে, কেউ কিছু করতে পারছে না। কারণ বাবা সত্যিটা এটাই, যুধিষ্ঠির তো হেরে গেছে, আর মনে রেখেছিল দ্রৌপদীকে দিয়ে দিতেই হবে। সবার কাছে সাহায্য চাইল দ্রৌপদী, কিন্তু কেউ কিছু করতে পারলো না। দুঃশাসন বক্ষের কাপড় ধরে টানতে। এখানেও বাবা সমাজ শিক্ষা দিল। কি শিক্ষা দিল? আমাদের জীবনে বাবা যদি কারোর জীবনে দুঃখ কষ্ট নেমে আসে, সবার প্রথমে দেখবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জ্ঞাতি সবাই জেনে গেল। কিন্তু একটা কথা চরণ ধরে বলে যাই মা, তোমার জীবনে দুঃখ আসবে, তোমার জীবনে কষ্ট আসবে, তুমি যখন লোকের কাছে বলবে, তুমি তার কাছে হাসির পাত্র হবে। সে তোমার কিছু করবে না, আরো তোমার গল্পগুলো শুনে হাসবে। কিন্তু যেখানে বললে তোমার কাজ হবে, সেই জায়গাতেই আমরা বলতে দেরি করে ফেলি। দেখেন দ্রৌপদীর কি বস্ত্রহরণ হতো? কখনো হতো না। যদি প্রথমবারে আমার সখা কৃষ্ণকে স্মরণ করলো না, আগে স্বামীদের কাছে সাহায্য চাইলো, কিছু করতে পারলো না, দাদুর কাছে চাইলো, কিছু করতে পারলো না, গুরুদেবের কাছে চাইলো, কিছু করতে পারলো না, তখনই দ্রৌপদী কেঁদে বলে উঠেছিল, দয়াময়। তার মানে আজ আমি বুঝে গেলাম এরা তো আমার কেউ নয়। কেউ যদি হতো তাহলে আজ আমার এই ঘোর বিপদে আমার রক্ষা করত। শেষে দ্রৌপদী নিরুপায় হয়ে বলে উঠেছিল, কৃষ্ণ এখন তো তুমি ছাড়া আমার আপন মানুষ এটাই করে না, যখন দিশেহারা হয়ে যায়, কিছু কুল পায় না, তখন আমার ওই ভগবানের কুলে গিয়ে দ্রৌপদী কেঁদে কেঁদে ডাক দিল, মহাভারতে আমার কৃষ্ণ। দ্রৌপদীকে সখী বলে ডাকতো, আর দ্রৌপদী আমার কৃষ্ণকে সখা বলে ডাকতো। যখন ঘোর বিপদ, তখন বক্ষের কাপড়টা এক হাতে ধরে এক হাতে ডাক দিয়েছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। যখন 3 বার ডাকা হয়ে গেল, দ্রৌপদী রেগে গিয়ে বলেন, ও তার মানে তুমিও সখা চাইছো, আমি সবার সামনে বিবেচনা করি। বেশ, তবে একটা কথা মনে রেখো, আমি অজনী সম্ভবা, আমার আগুন থেকে জন্ম, আর যেদিন থেকে আমার জন্ম হয়েছে, আমার দেহ মন প্রাণ আমি তোমার চরণে দিয়েছি। আজকে তুমি যদি এটাই চাও তো তাই হোক। এইবার দ্রৌপদী 2 হাত ছেড়ে দিয়ে একবার শুধু ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দেখা ভগবান আর থাকতে পারল না। ভগবান তো সব সময় রেডি হয়ে দাঁড়িয়ে আছে বাবা, শুধু ডাকার অপেক্ষা।
আমরা ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই আমরা কৃষ্ণ দর্শন পাই না। যদি ডাকার মতো কেউ ডাকতে পারে, ভালোবাসার মতো যদি কেউ বাঁচতে পারে, আমার ভগবান তৎক্ষণাৎ তার হৃদয়ে ঘরে প্রবেশ করে। নিতাই গৌর প্রেম। হরি বল, হরি বল। যেই না আমার ভগবান একবার প্রাণপতি দেখা দাও, ভগবান আমার আঙুল থেকে কাপড়টা খুলছে। কারণ এই কাপড়টা তো কৃষ্ণের নয়, এই কাপড়টা আমার সখীরই দেওয়া, দিয়ে রেখেছিল গো। এই যে এই জীবনে আপনারা এই যে হরিনাম যজ্ঞে যারা যারা দান করে, আপনারা কি মনে করছেন বিফল হচ্ছে না? দান করতে হবে বাবা, পাত্রে দান করতে হবে, আর এমন দান করতে হবে বাবা, ডান হাত যদি দেয় বাম হাত যেন জানতে না পারে। ওই দান লোকে জানিয়ে জানিয়ে দান করতে নয়, এইটা একটু খেয়াল রাখতে হবে। এমন করে দান করতে হবে সেটা যেন আমার কৃষ্ণ ছাড়া আর কেউ না জানে। এইবার লক্ষ্য করে দেখেন, দ্রৌপদী দিয়ে রেখেছিল তো, আর যেই না প্রাণপতি একবার হাতটা তুলে দিয়েছে, সমর্পণ হয়ে গেল। এই যে আপনাদের বারবার বলি না, যখনই হরিধ্বনি দেবে দুটো বাহু উত্তোলন করে দেবে। কেন? কারণ এটা হচ্ছে বাবা আত্মনিবেদন। কারণ এটা না হলে তুমি ফুল সমর্পণ হতে পারছো না তার চরণে। ওই জন্য হরিধ্বনি দেওয়ার সময় দুটো বাহু উত্তোলন করে দিতে হয়, ভগবানের কাছে জানাতে হয় যে প্রভু আমি তোমার চরণে এসেছি। ওই জন্য দুটো হাত তুলে দিতে হয়। তো আজকে দ্রৌপদী যেই না তুলে দিল, সঙ্গে সঙ্গে আঙুল থেকে কাপড়টা খুলছে। এই কাপড়টা কবে দিয়েছিল জানো? অমাইরা একটু শুনে রাখো। শিশুপাল, এই শিশুপালের বাবা কৃষ্ণের পিস্তত ভাই। কৃষ্ণ শিশুপাল এরা ভাই ভাই, মানে মামাতো পিস্তত ভাই। তো এই শিশুপালের যখন জন্ম হয়েছিল, শিশুপালের বাবা 4টে হাত হয়েছিল আর 3টে চোখ। আচ্ছা বলো মা, কোনো মার গর্ভে যদি একটা সন্তান 4টে হাত নিয়ে আসে, 3টে চোখ নিয়ে আসে, কি বলবে? নারায়ণ এসেছে, নারায়ণ। নারায়ণ এসেছে না? কি মায়ের বাবা, এটাই বলবো তো, নারায়ণ এসেছে। তা এইবার যখন ছেলেটা জন্মালো, মানে শিশুপালের জন্ম হলো, কুষ্টি বিচার করে গণনা হলো যে ছেলেটার দুটো হাত খসে যাবে, কপালে যে চোখটা উঠেছে ওটাও পড়ে যাবে। তবে যার কোলে উঠলে দুটো হাত খসে যাবে, কপালের চোখটা পড়ে যাবে, তার হাতেই শিশুপাল বধ হবে। অমাইরা শিশুপালের মা জেনে গেছে, আর জেনে গিয়ে বাবা গোটা লোকের কাছে, মানে যত যত লোকজন ছিল সবার কোলে শিশুপালকে দিচ্ছে। ও দিদি আমার ছেলেটাকে একটু নে না রে, দাদা আমার ছেলেটাকে একটু নেবে, সবার কোলে দিচ্ছে। আর সবার কোলে দিতে দিতে বাবা মোটামুটি সবার কোলে দেওয়া হয়ে গেছে। আর বাকি আছে কৃষ্ণ আর বলরাম। আর আমার কৃষ্ণ তখন একটু ছোট, খুব বড় নয়। তা কৃষ্ণ বলাই দাদাকে বলছে, ও দাদা, দাদা গো চলো না, আমাদের একটা ভাই হয়েছে, চলো না একটু ভাইটাকে দেখে আসো। খবরদার, তুই একদম যাবি না, কারণ তুই গেলে কোথা থেকে কি গন্ডগোল পাকিয়ে দিবি, তারপর কি হবে? হ্যাঁ, খবরদার, তুই একদম যাবি না। খাও খাও, বিস্কুট খাও। হরি বল। যেদিকে গন্ডগোল হবে সেদিকে আমি পিছন ঘুরে যাব। যারা এইবার যেই না শিশুপালে দেখতে গেছে কৃষ্ণ আর বলরাম, আর দেখতে গিয়ে বাবা দেখে না শিশুপাল মার কোলে বসে আছে, কৃষ্ণ গিয়ে বায়না করছে, ও মামা অফিসি একটু দাও না, ভাইকে কোলে নেব। বলরাম বলছে, কানাই খবরদার, এক্ষুনি কোথায় ওই ছোট ভাই হাতে পাতে লেগে যাবে, আবার এক্সট্রা দুটো হাত হয়েছে, কোথায় বলতে কোথায় লাগবে, একদম নিবি না তুই। ও দাদা একটুখানি দাও না, ঠিক আছে আমি মাটিতে বসছি, তুমি ভাইকে কোলে দাও।
তা পিসিমা বলছে দেখ বলাই, কৃষ্ণ যখন এত বায়না করছে দে বাবা ওর কোলে একটু দে। কৃষ্ণ বসেছে আর শিশুপালকে কোলে দিয়েছে, আর যেই না শিশুপালকে কোলে দিল সঙ্গে সঙ্গে বাবা দুটো হাত দুধ করে খসে পড়ে, কপালে যে চোখটা ছিল চোখটা খসে মাটিতে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে পিসিমা কৃষ্ণের কাছে হাত জড়ো করে বলছে কৃষ্ণ কথা দে বাবা। কৃষ্ণের হাতটা মাথায় তুলে নিয়েছে, কথা দে তোর ভাইকে মারবি না। ও পিসি কি যে তুমি বলো না, আমি ভাইকে মারতে যাবো কেন, আমি তোর দাদা। তাহলে কৃষ্ণ আমার শিশুপালের পুষ্টিতে লেখা আছে ও যার কোলে উঠলে দুটো হাত খসে যাবে সেই মারবে আমার শিশুপালকে। আমি জানি তুই মারবি আমার শিশুপালকে। কি যে বলো না পিসি, ওইসব ভুল ভাল বলো না, তুমি রেখে দাও না। ভুল ন, কথা দে না কৃষ্ণ তোর ভাইকে মারবি না। ঠিক আছে পিসি কান্নাকাটি করো না, আমি কথা দিলাম আমি ভাইকে মারবো না। তবে হ্যাঁ ভাইয়ের 100টা অপরাধ আমি ক্ষমা করে দেব। যেদিন একাধিক হবে মানে 100-এর বেশি হবে সেদিন আমি আমার ভাইকে ক্ষমা করব। সঙ্গে সঙ্গে পিসিমা কোমরে হাত দিয়ে বলছে কৃষ্ণ আগে 100টা করুক তো। কি বুঝলে মা, কি বুঝলে? বিস্কুট খাচ্ছে কি আর বুঝবে। হরি বল। তাহলে লক্ষ্য করে দেখেন এই যে একটু আগে কাঁদছিল কৃষ্ণ আমার ছেলেকে মারবি না, ওই জন্য তো কৃষ্ণ বলল 100টা অপরাধ আমি ক্ষমা করে দেব। আর যখনই বলল ক্ষমা করে দেব সঙ্গে সঙ্গে পিসিমার মনে অহংকার এসে গেল। ভগবান সব সহ্য করে, দুটো বস্তু নয় বাবা, এক হলো ভক্তের চোখের জল আর এক হলো ভক্তের অহংকার। যেই না অহংকার দানা বাঁধলো পিসিমার হৃদয়ে, ভগবান মুচকি হেসে বলল পিসিমা তুমি তৈরি হয়ে থেকো। এই যে আজকের আমার সামনে বলছো না যে 100টা করুক তো, কখন যে 100-এর বেশি হয়ে যাবে তুমি কল্পনা করতে পারবে না। আর ও মাইরা শিশুপাল গুনে গুনে পাপ করে, হিসাব করে পাপ করছে। আর গুনে গুনে যখন পাপ করছে, যেদিন বাবা সভার মাঝখানে কৃষ্ণকে অপমান করেছিল, গোয়ালার ছেলে, এই যে বারবার বলছে গোয়ালার ছেলে তোমার তো একটা দুটো বউ নয়, তোমার 16,108টা বউ। আবার কি তোমার ছেলের বউগুলোকে ধরে এনে তুমি বিয়ে করেছো। কিন্তু বাবা কারণ তো ছিল, তাই না? এদিকে গেলে আর ফিরতে পারবো না, যাই হোক ওদিকে আর যাবো না। কারণ কারণ ছিল বলে তো ভগবানের 16,108টা বউ। হ্যাঁ, তাহলে এই বারবার বলে যখন শিশুপাল অপমান করছে কৃষ্ণকে, কৃষ্ণের দিকে আঙুল তুলে বলেছিল শিশুপাল কৃষ্ণ আমি তোকে দাদা বলে স্বীকার করি না, আমি জানি তোর চরিত্র ভালো নয়, ভালো যদি হতো তাহলে একটা মেয়ের 5টা স্বামী আছে, তবু তা সত্ত্বেও তাকে সখী বলে ডাকো কেন? বারবার অপমান করছে, বারবার কৃষ্ণ বলছে শিশুপাল তুমি মুখে লাগাম দাও, বারবার বলছে তুমি চুপ করো শিশুপাল, যে বিষয়ে জানো না সে বিষয়ে তুমি কথা বলবে না, বারবার নিষেধ করছে। আর শিশুপাল বলছে কৃষ্ণ আমি তো তোকে দাদা বলে মানি না, আর তুই গুরুজন বলে তো দূরের কথা, দাদা বলে স্বীকার করি না, গুরুজন বলে মানি না, কারণ তোর চরিত্র কোনোদিনই ভালো ছিল না। তবু কিন্তু কৃষ্ণ শান্ত হয়ে আছে। শিশুপাল বলছে কৃষ্ণ আমার এখনো 100টা পাপ হয়নি, আমি গুনে গুনে পাপ করছি। কৃষ্ণ বলে উঠল শোন মূর্খ, কখন যে গুনতে গুনতে তোর গণনা ভুল হয়ে যাবে বুঝতে পারবি না, কখন যে একাধিক হবে বুঝতে পারবি না। আর যখনই বাবা একাধিক হয়ে গেল সুদর্শন চক্রকে আহ্বান করে শিশুপালের মস্তকটাকে ছেদ